প্রিয় শিক্ষকগণ, ইউটিউব চ্যানেল আমার বারাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে ডিটেলস কথা বলবো ডব্লিউবিএ নিয়ে বা ডব্লিউবিএ আপনাদের কয়েকটা ইনস্ট্রাকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এখানে আপনাদেরকে আমি প্রথমে একটা খবর দেখিয়ে দিব যে আসাম রাজ্যে সে ডব্লিউবিএটা শুরু হবে। কোনো কোনো রাজ্যে ডব্লিউবিএ শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের এখানে যে ইনফরমেশন এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে ডব্লিউবিএটা শুরু হবে আসাম রাজ্যে এবং সেখান থেকে আপনাদের এ বিষয়ে ইনফরমেশন নিতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন, যাতে আপনারা যখন ডব্লিউবি আপনাদের স্টাডি সেন্টার শুরু হবে সেখানে গিয়ে আপনারা যাতে কোনো সন্দেহের সম্মুখীন না হন। তাই আমি আপনাদের সে বিষয়ে ইনফরমেশন দিব। আমি সঙ্গেও আপনাদেরকে এ বিষয়ে কথা বলতে চাই যে আপনাদের যে সকল ডব্লিউবি হবে সেই ডব্লিউবি এর আমি ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিব সঙ্গে, এবং ডব্লিউবি যে সকল ইংরেজি এবং বাংলায় আপনাদের যে সকল প্রয়োজন হয় আমি সলভ ডব্লিউবিগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনারা এগুলো পিডিএফ দিয়ে দিব, আপনারা নিতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এগুলো আপনাদের যে ডব্লিউবি শুরু হবে এর বিষয়ে ইনফরমেশন নিন। এখানে আপনারা দেখতে পারেন ডিএলএড স্টাডি সেন্টারে কর্মশালা, যেখানে যদি আপনারা আগে যান তাহলে দেখতে পারেন শীঘ্রই এনআইএসের অধীনে ডিএলএডের ডব্লিউবিএ শুরু হচ্ছে। প্রতিটি ডিএলএড স্টাডি সেন্টারে এই ওয়ার্কশপ শুরু হবে। আপনারা যদি খবরটা দেখেন তাহলে 9 জুলাই দেখতে পাচ্ছেন লাগাতার 12 দিন চলবে এই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে 100% শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক করে দিয়েছে এনআইএস কর্তৃপক্ষ। এখানে আপনারা এই কথাটা লক্ষ্য রাখবেন যে আপনারা 100% আপনাদের উপস্থিত থাকতে হবে সেই এনআইএসের যে সকল ডব্লিউবি হবে। এবং আপনারা এই যে কথাটি এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটা হবে আপনাদের ফার্স্ট ইয়ারের ডব্লিউবিএ এবং সেকেন্ড ইয়ারে আপনাদের যে সকল ডব্লিউবি হবে আমি আপনাদের সেখানে এনআইএসএস থেকে যে সকল ইনফরমেশন দেওয়া আছে আপনারা সেখানে গেলে পুরো ডিটেলস পাবেন। এরপরে আপনারা দেখতে পারেন এই ওয়ার্কশপে 100% শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক করে দিয়েছে। গ্রীষ্মকালীন স্কুল বন্ধের সময় এই ওয়ার্কশপ শুরু করবে বলে সেন্টারগুলোকে নির্দেশ দিয়েছে এনআইএস। 2-1 দিনের মধ্যে বন্ধ শুরু হবে, এরই মধ্যে ওয়ার্কশপের তারিখ ঘোষণা করে দেবে স্টাডি সেন্টারগুলো। এই নিয়ে বিরাট দুশ্চিন্তায় পড়ে। এখানে আপনারা যদি দেখতে পারেন যে 2-1 দিনের মধ্যেই বন্ধ শুরু হবে, গ্রীষ্মকালীন বন্ধ, এবং সেখান থেকে এনআইএসের পক্ষ থেকে সেই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়ে যেতে পারে যে রাজ্যভিত্তিক বা রিজনাল সেন্টার যেটা আছে সেখান থেকে নোটিফিকেশন জারি করা হয়ে গেলে সেই ওয়ার্কশপগুলো শুরু হবে। তাই আমি ভাবলাম আপনাদের সেই ওয়ার্কশপ বিষয়ে একটু ডিসকাস করে নিই, যাতে আপনারা স্টাডি সেন্টারে গিয়ে আপনারা যখন আপনাদের কোঅর্ডিনেটর সম্মুখীন হবেন তখন আপনাদের বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর দেরি না করে আমরা এনআইএসের থেকে প্রদত্ত যে গাইডলাইনটা দেওয়া হয়েছে বা ওয়ার্কশপ অ্যাক্টিভিটি নিয়ে কথা বলা হয়েছে আমরা এগুলো দেখে নেই, সেখানে দেখলে আমরা আরও ডিটেলস বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি ডব্লিউবিএ 512 ওয়ার্কশপ ফার্স্ট ইয়ার, 513 ওয়ার্কশপ সেকেন্ড ইয়ার। আপনারা এখানে দেখতে পারেন আপনাদের 512 যেসব 512 সেটা আপনাদের ফার্স্ট ইয়ারে হবে এবং 513 যেটা হবে আপনাদের সেকেন্ড ইয়ারে হবে। এরপরে আপনাদের 514 আপনাদের অন্য সাবজেক্ট থাকবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 511 ছিল আপনাদের এসবিএ, এখানে 512 হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য ওয়ার্কশপ এবং 513 হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য ওয়ার্কশপ। তাহলে আমরা আরও আগে যাই, যেখানে দেখতে পারবো এখানে আরও ডিটেলস। আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা বুঝে নিই, যেখানে আপনারা দেখতে পারেন দ্য ওয়ার্কশপ provide a basic introduction to technique and tips for facilitation useful for training in different aspects of teaching and learning. এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিটা হবে বা যে ওয়ার্কশপ হবে, যে ওই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষকরা তাদের টিচিং এবং লার্নিং বা শিক্ষকতায় তাদের যে সকল অভিজ্ঞতা সেই এই ওয়ার্কশপের মাধ্যমে অর্জন করতে পারবেন। ইন দ্য ওয়ার্কশপ ইউ গেট অপরচুনিটি টু হ্যাভ ফেস টু ফেস ইন্টারাকশন উইথ দ্য রিসোর্স পারসন, পিয়ার গ্রুপ অ্যান্ড আদার। যে আপনারা এখানে যে আপনাদের ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটি হবে আপনাদের সেন্টারে হবে, আপনারা সেখানে ফেস টু ফেস ইন্টারাকশন পাবেন আপনাদের যে সকল রিসোর্স পারসন আসবেন তাদের সঙ্গে। ইট উইল অলসো প্রোভাইড এ প্ল্যাটফর্ম for you to and for enhancing your views, raising issues, ডিসকাসিং থিম, প্রবলেম এটসেট্রা। যে আপনারা যে সকল ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটি করবেন সেই ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাদের এরকমও সুবিধা মিলবে যে আপনারা যখন আপনাদের সেই
স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর বা আপনাদের যে সকল রিসোর্স পারসন আসবেন, আপনারা রিসোর্স পারসন কে আসবেন আপনারা এখানে দেখবেন, আমি আপনাদের ডিটেলস দেখিয়ে দিব। যেখানে যেখানে আপনারা গেলে দেখতে পাবেন যে রিসোর্স পারসন যারা হবেন আপনাদের ডায়েট থেকে আসবেন বা টিচিং এলিমেন্টারি ইনস্টিটিউশন থেকে এরকম রিসোর্স পারসন পাঠানো হবে। আপনারা এখানে আরও আগে যদি দেখতে চান, দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার্কশপ রিলেটিং টু ইয়ার ফাংশন এজ এ টিচার, এরপরে আপনারা যদি দেখেন দ্য ওয়ার্কশপ উইল বি অর্গানাইজ অ্যাট দ্য স্টাডি সেন্টার, আপনাদের যে ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিটা হবে আপনাদের স্টাডি সেন্টারে হবে। এরপরে দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার্কশপ উইল বি অফ 12 days এভরি ইয়ার, আপনাদের যে সকল ওয়ার্কশপ বেস বা WBA অ্যাক্টিভিটি হবে সেগুলো হবে 12 দিনের। দ্য শিডিউল ফর দ্য ওয়ার্কশপ হ্যাজ বিন ড্রন প্রোভাইডিং দ্য স্কোপ ফর ফ্লেক্সিবিলিটি অ্যাজ পার দ্য স্কুল নিড। এরপরে আপনারা যদি এখানে আরও আগে জান দেখতে পারবেন, ওয়ান অফ দ্য পারপাসেস অফ দিস ওয়ার্কশপ ইজ টু হেল্প ইউ টু অ্যাকোয়ার অ্যান্ড প্র্যাকটিস স্কিল, particularly those related to teaching and management in the classroom under the supervision of resource person. In the proposed workshop, such activities are included which require active participation and involvement on your part. You are considered essential for enhancing your effectiveness as a teacher. মোটে আপনারা এই কথাগুলো বুঝতে হবে যে আপনার যে সকল ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটি হবে সেই ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটির মাধ্যমে আপনারা এই বিষয়ে ইনফরমেশন পাবেন। তো আপনাদের ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিতে কী কী করতে হবে বা কী আপনাদের শিক্ষকতায় কী কী প্রয়োজন আছে, এর চেয়ে বড় কথা হলো আপনারা যে সকল রিসোর্স পার্সনের সঙ্গে ফেস টু ফেস কথা বলতে পারবেন। ফেস টু ফেস কথা বলার জন্য আপনাদের সেখানে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিটা শুরু হবে, আপনার যে কোনো সন্দেহ যদি থাকে আপনারা এগুলো নোট করে নেবেন এবং সেই ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিতে আপনারা সেখানে ডাইরেক্ট ফেস টু ফেস যখন ইন্টারাকশন হবে আপনি তখন কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন। এরপরে দেখেন এখানে দ্য ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটি WBA ইনভলভ 240 স্টাডি আওয়ার 8 ক্রেডিট ইন 2 ইয়ার, যেখানে 8টা ক্রেডিট থাকবে এবং 240 ঘন্টা থাকবে, যে 2টা বছরে হবে। আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি 512 ফার্স্ট ইয়ারে হবে এবং 513 যেটা হবে সেকেন্ড ইয়ারে, তাই আমরা 512 যে সকল হবে ফার্স্ট ইয়ারে। দ্য ওয়ার্কশপ 1 ফার্স্ট ইয়ার ইনভলভ 4 ক্রেডিট ক্যারিং 100 মার্ক, 8 ক্যারিজ ওয়েটেজ এজ আন্ডার। আপনারা দেখতে পারেন প্রিপারেশন অফ লেসন প্ল্যান অন ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, ABS, সোশ্যাল সায়েন্স 6x4। আপনারা এখানে দেখতে পারেন 4টা সাবজেক্ট আছে। আপনারা প্রথমে লেসন প্ল্যান তৈরি করতে হবে ল্যাঙ্গুয়েজের উপর, ম্যাথস, এরপরে ABS, এরপরে সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্সের উপরে আপনাকে লেসন প্ল্যান তৈরি করতে হবে। এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে আপনারা হয়তো সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্সের উপর আপনাকে লেসন প্ল্যান তৈরি করতে হবে। তখন সেখানে দেখতে পাচ্ছেন 6x4, যেখানে আপনাকে 24 মার্ক দেওয়া হবে, অর্থাৎ আপনি পার লেসন প্ল্যানে আপনাকে 6 মার্ক করে দেওয়া হবে। এরপরে প্রিপারেশন অফ টিচিং অ্যান্ড লার্নিং ম্যাটেরিয়াল অ্যান্ড এইডস অন দ্য 4 সাবজেক্ট 4x4। আপনাদের যে TLM আপনাদেরকে তৈরি করতে হবে, আপনাদেরকে প্রায় 4টি করে তৈরি করতে হবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ, ম্যাথস, EBS, সোশ্যাল সায়েন্স, এরকম আপনারা TLM আপনাদের যখন রিসোর্স পার্সনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে দেখতে পারবেন, বা আমি আপনাদেরকে সেগুলো সলভ দেখিয়ে দিব, আপনারা সেখানে দেখতে পারবেন। এরপরে ডেভেলপমেন্ট অফ পোর্টফোলিও ইন এনি ওয়ান সাবজেক্ট বেসড ইভ্যালুয়েশন, আপনাদেরকে পোর্টফোলিও তৈরি করতে হবে, সেখানে আপনাকে 6 মার্ক দেওয়া হবে। প্রিপারেশন অফ ব্যালেন্সড কোয়েশ্চন পেপার বেসড অন ডিজাইন অ্যান্ড ব্লু প্রিন্ট, আপনাকে কোয়েশ্চন পেপার তৈরি করতে হবে। এই কোয়েশ্চন পেপার যেটা হচ্ছে আপনাদেরকে যেগুলো বুক দেওয়া হবে বা আপনাদেরকে বলা হবে এই বুক থেকে আপনাকে কোয়েশ্চন তৈরি করতে, তাহলে আপনি এই যে সকল আপনাকে পার্ট দেওয়া হবে বা যে পার্টগুলো আপনাদের ইনক্লুড করা হবে সেখান থেকে আপনার সব পার্ট থেকে আপনাদেরকে একটা শর্ট কোয়েশন, একটা বড় কোয়েশন, একটা মাঝারি কোয়েশন, যেরকম আপনারা দেখতে পারেন যে প্রশ্নপত্রে আছে শর্ট কোয়েশন থাকে 1 মার্কের এবং এর মিডিল যেগুলো থাকে 2 মার্কের বা 3 মার্কের থাকে, এরপরে 5 মার্কের থাকে। তাই আপনাকে এই যে কোয়েশন পেপারগুলো আপনারা ব্যালেন্সড কোয়েশন পেপার, আপনাকে ব্যালেন্স রেখে মেনটেন করে কোয়েশন পেপারগুলো তৈরি করতে হবে। এরপরে দেখতে পারেন অবজারভেশন অফ ডেমনস্ট্রেশন লেসন, এরপরে পার্টিসিপেশন অন প্রসেস ইভ্যালুয়েশন, আপনারা এগুলো আপনাদের স্টাডি সেন্টারে গেলে আপনারা বুঝতে পারবেন। এরপরে যেটা 512
ওয়ার্কশপ সেকেন্ড ইয়ার আপনারা এখানে দেখতে পারেন, এখানে যেগুলো আছে কনসেপ্ট ম্যাপিং ইন এনি টু সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিং অন আর্ট, ফিজিক্যাল অ্যান্ড হেলথ। এখানে আপনাদের যে নোট format rating scale has not been provided for some of the activities. Flexibility is being provided. এখানে এক্সিকিউশনের যে সকল কথা বলা হয়েছে আপনারা দেখতে পারেন, দ্যাট স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর উইল কন্ডাক্ট দ্য ওয়ার্কশপ এজ ওয়ার্কশপ কোঅর্ডিনেটর as per the schedule drawn by the NIS. Necessary details with regard to the conduct of the workshop has been provided in this schedule. All the activities related to the workshop will be conducted in 3 stages: pre-workshop, during workshop, post-workshop. আপনারা এখানে জানা থাকতে হবে যে আপনাদের যে ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিটা হবে সেটা হবে 3 স্টেজে, যেটা হবে প্রি ওয়ার্কশপ, প্রাক যে কর্মশালা, এবং ডিউরিং ওয়ার্কশপ আপনাদের যে সকল ওয়ার্কশপ চলবে, এবং পোস্ট ওয়ার্কশপ উইথ দ্য অবজেক্টিভ টু ডেভেলপ ভেরিয়াস কোর্স বেস স্কিল। দিস আর ব্রিফলি ডিসকাসড বিলো। আপনারা এখানে এগুলো দেখতে পারেন, এগুলো আপনারা এখানে দেখতে পারেন যে সকল আপনাদেরকে করতে হবে বা এগুলো আপনাদেরকে দেওয়া হবে। এরপরে কন্ডাক্টিং ওয়ার্কশপ, দ্য ওয়ার্কশপ উড বি কন্ডাক্টেড ফর 12 days every year, 24 days in 2 years, for which certain pre and post workshop activities have been planned. The workshop is going to be conducted by study center coordinator and resource person who are identified from faculty of diet PTTI. The study hour requirement has been provided below. আপনারা এখানে দেখতে পারেন যে আপনাদের যে ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিটা হবে সেটা হবে 12 দিনের, প্রতি বছর 12 দিন 24 দিনে 24 দিন হবে, 2 বছরে আপনাদের প্রতি বছর 12 দিন হবে। যে আপনাদের ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিটা কন্ডাক্ট করা হবে সেগুলো একটি নিয়মকানুনের ভিতরে করা হবে, সের জন্য একটা প্ল্যান করা হয়েছে। দ্য ওয়ার্কশপ ইজ গোয়িং টু বি কন্ডাক্ট বাই আপনাদের যে 40% ডায়ার থেকে আসবেন তারা আপনাদের এগুলো করাবেন। এখানে আপনারা দেখতে পারেন অ্যাক্টিভিটি হচ্ছে প্রি ওয়ার্কশপ অ্যাক্টিভিটি, যেটা আপনাদের এখানে 26 ঘন্টা দেওয়া হবে সেকেন্ড ইয়ারে, 24 ঘন্টা, এবং ডিউরিং ওয়ার্কশপ অ্যাক্টিভিটি এখানে আপনাদেরকে 84 ঘন্টা দেওয়া হবে, ফার্স্ট ইয়ারেও দেওয়া হবে, সেকেন্ড ইয়ার সেম দেওয়া হবে। এরপরে আপনারা দেখতে পারেন পোস্ট ওয়ার্কশপ অ্যাক্টিভিটি 10 ঘন্টা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারেও 10 ঘন্টা এরকম থাকবে। প্রি ওয়ার্কশপ অ্যাক্টিভিটি আপনাদেরকে এখানে ইন প্রি ওয়ার্কশপ অ্যাক্টিভিটি ইউ আর এক্সপেক্টেড টু প্রিপেয়ার ইউরসেলফ থ্রলি ফর দ্য ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটি সো দ্যাট ইউর ইন্টারেকশন উইথ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে পোস্ট ওয়ার্কশপ অ্যাক্টিভিটি, যেটা আপনারা দেখতে পারেন যে স্টাডি আওয়ারটা হবে 20 ঘন্টা আপনাদের পার ইয়ারে আপনাদের 10 ঘন্টা করে হবে। ইট ইজ এ ফলো আপ of the workshop based activity you are expected to pursue the activity। আপনারা এখানে পোস্ট ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটি হবে, আপনারা যেখানে দেখতে পারেন আপনারা এই পোস্ট ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিতে আপনারা কী হবে এখানে দেখতে পারেন। এরপরে আপনাদের অ্যাসেসমেন্ট হবে, আপনারা এখানে অ্যাসেসমেন্ট ইউ আর রিকোয়েস্টেড টু prepare report on various activities undertaken by you individually and submit the same to the resource person during the workshop period, that is next of the activity। আপনি যে অ্যাক্টিভিটিটা করবেন এর নেক্সট দিন আপনি এই অ্যাক্টিভিটিটা সাবমিট করার জন্য বলা হয়েছে। বিফোর লিভিং দ্য ওয়ার্কশপ অল রিপোর্ট শুড বি সাবমিটেড ফর ইভ্যালুয়েশন। দিস রিপোর্ট উইল বি evaluated with the help of rating scale. The format of this rating scale have been appended in this handbook for your reference. You will be awarded with mark on your attendance, punctuality and sincerity also. Your enthusiasm, involvement and participation in the various activities during the workshop session will be under observation for awarding mark। তাই আপনারা এগুলো লক্ষ্য রাখবেন যে আপনাদের অ্যাটেন্ডেন্স, পাংচুয়ালিটি এবং সিনসিয়ারিটি আপনাদেরকে উঁচু জায়গায় নিয়ে যেতে পারে, এবং আপনাদের যে সকল পুরস্কৃত করা হবে আপনাদের মার্ক আপনারা যেগুলো স্কোর করবেন এগুলো আপনারা ভালোভাবে স্কোর করতে পারেন। তাই এই ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটির আমি আপনাদেরকে শিডিউল দেখিয়ে দিব। এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই এই ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটির বিষয়ে
একটু হলেও আপনারা আশা করি ইনফরমেশন পাবেন এবং আপনারা এই ওয়ার্কশপ বেস অ্যাক্টিভিটিটা ঠিক মতো করবেন, যাতে আপনাদের আমি যে সার্টিফিকেটটা দেখিয়ে দিয়েছিলাম সেই সার্টিফিকেটটাও পাবেন। এবং আপনাদের আমি এগুলো সলভ WBA বেঙ্গলি এবং ইংরেজিতে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিতে পারবেন এবং আপনাদের সঙ্গে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটাও দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন।